এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পাদমিশালী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সানডে, লাড্ডুর বাবা ঘরে আছে, তাই ভাবলাম লাড্ডুকে নিয়ে একটু সন্ধ্যেবেলা মেলা ঘুরতে বেরোই। কেন বাচ্চাদের তো মেলা আর মেলায় যে রাইডসগুলো থাকে ওগুলো তো ওদের খুব ফেভারিট হয়। তাই ভাবলাম কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি। চলো, গাড়িতে ছিলাম আর কি, গাড়িতে থাকতে থাকতেই ব্লগটা স্টার্ট করলাম। আমরা পৌঁছে গেছি মেলা প্রাঙ্গণে, তো দেখতে থাকো লাড্ডু কি কি করছে, আমরা কি কি করছি। চলো টাটা। মেলা ঢুকলেই যেটা সবার আগে আমার নজর কাড়ে সেটা হচ্ছে নিমকি, জিলেপি আর গজা। আমার তো দারুণ লাগে মেলার জিলেপি, গজা, নিমকি। তারপর একটু এগোতেই দেখি জুয়েলারির দোকান। একটু জুয়েলারিগুলো কিনবো ভাবলাম, কিন্তু বাবুর জন্য কেনা হলো না, ও দাঁড়াতেই চাইছিল না। আর আমরা একটু বেলাবেলি করেই বেরিয়েছিলাম, কেন সানডে ছিল। সানডে মেলাতে অনেক ভিড় হয়, আর এই দুর্গাপুরের এই মেলাটাতে না মানে অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়, ঘর সাজানোর জিনিস থেকে বেডশিট, কাপড় চোপড়, অনেক কিছুই। আর দেখো এই জিনিসটা দেখতে পেলাম, এটা না ছোটোবেলায় আমি অনেক কিনতাম বাবার সঙ্গে মেলা গিয়ে। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। লাড্ডু হাঁটতে পারছিল না, তাই ওর পপের কোলে ও উঠে গেছে। আর এই যে নাগরদোলা, এককালে এত নাগরদোলা চড়তাম, কিন্তু আজ বাচ্চা ভয় পাবে বলে আমার নাগরদোলায় চড়া হলো না। কেন আমি উঠলেই ও বসবে বলে বায়না করবে, তাই আর বড় নাগরদোলা চড়লাম না আমি। কিন্তু লাড্ডু কিন্তু ওর রাইডসটাই ঠিক বসে গেছে। বাচ্চা মানুষ তো, ওর তো এগুলোই মজা, এগুলোই আনন্দ। যখন ও বসেছিল না ওই রাইডসটাতে কেউ ছিল না, ও একাই বসে বসে ঘুরছিল আর মজা পাচ্ছিল। ওর মুখখানা একবার দেখো তোমরা, কি খুশি এই রাইডসটাতে বসে। বাচ্চারা কত অল্পতেই খুশি হয়ে যায়, তাই না? আর দেখো আকাশটাও কি ভালো লাগছিল। একটু বেলাবেলি করে গেছিলাম বলে না মেলাটা একটু ভালো করে ঘুরতে পেরেছি, জানো তো। না হলে মেলাগুলো ঘুরতেই পারতাম না। কেন এই মেলাগুলোতে আজকাল এতই ভিড় হয়, বাচ্চা নিয়ে ঠিকমতো ঘুরতেই পারি না। এই নাগরদোলাটাতেও বসবো ভাবলাম, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই। তারপরে দেখো বরের ইচ্ছে করলো এই আইসক্রিমটা খাওয়ার। শুধু বর একা খেলো বলবো না, আমিও খেলাম, বরও খেলো। তারপরে বর আইসক্রিম খেতে প্রচণ্ড ভালোবাসে। তারপর যা গরম ছিল, তাই বর দেখো আগে নিজে খেলো, তারপরে আমাকে দিল। এদিকে লাড্ডু চলে এলো খেলনা দোকানে। বাচ্চাদেরকে কি আর খেলনা থেকে আটকানো যায়? কি নেবে না নেবে ও ডিসাইডই করে উঠতে পারছিল না। কিন্তু তারপর অনেক খোঁজাখুঁজি করে ওর পছন্দের একটা ফায়ার ট্রাক আর একটা কার, এই দেখো একটা ওর জন্যে, একটা দাদার জন্যে ও নিল। ওই যে বললাম মেলায় এসে গজা, জিলেপি, নিমকি এগুলো নেব না বাড়ির জন্য বা খাবো না তা তো হয় না। তাই দেখো সব কিছুর পরে এই গরম গরম জিলেপি ভাজা হচ্ছিল। আমরা বাড়ির জন্য জিলেপি নিলাম, নিজেরাও জিলেপি খেলাম, আর নিমকি, গজা অনেক কিছুই নিয়েছিলাম। তারপরে দেখো এই লাইটসগুলো খুব ভালো লাগছিল, তাই আমরা নিলাম বাড়ির জন্য 3। রথের মেলা তো ঘুরছি, বারবার করে বলছি সিকিউরিটিকে বলছি, আর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। অনেক কিছুই কিনলাম, তোমরা দেখলেই তো। তো এবারে একটু ঘুগনি খাবো। হ্যাঁ, ঘুগনি খেয়ে তারপরে বাড়ি। চলো সঙ্গে থাকো। এই মেলা যখন প্রথমবার এসেছিলাম না, বর আমাকে এখানে মাংসের কিমা দিয়ে ঘুগনি খাইয়েছিল। কাকুটা অদ্ভুত ভালো বানায় জানেন তো। তাই ভাবলাম আমরা একটু যাওয়ার আগে খেয়েই যাই। তারপরে ঘুগনি টুগনি খেয়ে লাড্ডুর বাবা লাড্ডুর হাতে ধরে লাড্ডুকে নিয়ে যাচ্ছিল। আমাদের মেলা ঘোরা আজকের মতো এখানেই সমাপ্ত। কেন বাচ্চা আর পারছিল না এই ভিড়ে গরমের মধ্যে থাকতে। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। যতটুকু পারলাম তোমাদের মেলা ঘুরিয়ে দেখালাম। লাড্ডু আর পারছিল না, তাই বেরিয়ে গেলাম মেলা থেকে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য একটা ব্লগে। টেক কেয়ার, বাই। সবাইকে শুভরাত্রি জানিয়ে ব্লগটা শেষ করলাম।